মানবা নবীজি, আমার মুসলমান তরিকা মানতে চায় না, নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করতে চায়, নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে। আমার মনে হয় 15-20 বছর পরে কোনো বাচ্চারে যদি জিগায় যে 12ই রবিউল আউয়াল কারে কয়, তো তে কইব সারাদিন মিছিল করন, মাগরিবের আগে দিয়া জিলাপি খাও। না, এটা নমুনা ধরছে তো, এটা ঠিক কিনা কম? এখন এটাই তো শুরু হয়েছে। 12 মাস ইসলামের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, তে যে বিড়ি টানে মনে হয় যেন ঈদের ভাট্টাটা তার লগে লগে হাঁটতে আসছে। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে তুমি জশ্নে জুলুস বের করে, তুমি বিরাট মিছিল বের করে তোমার পীর সাহেবরে গাড়ির উপরে উঠাইয়া গলার ভিতরে মালা দিয়া তুমি পীর সাহেবরে নিয়ে ঘুরো। যদি নবীর আগমনে তুমি খুশি হয়ে থাকো, তোমার পীর সাহেবকে গাড়ি উঠানোর কোনো অধিকার নাই, তুমিও হাঁটবা, পীর সাহেব হাঁটবে, ঠিক কিনা কও? তুমি পীর সাহেবরে নিয়ে সুডাউন দিতে আসো, পীর সাহেব গাড়ির বইয়া রইছে আর সবাই মিল্লা হুজুরে লইয়া বাজিয়ে দিয়ে আটতে আছে, তো তুমি না নবীর আগমনে খুশি হয়েছো, তো নবী তো তোমারও পীর সাহেব, ঠিক কিনা কও? কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কে বুঝাবে? মিছিলের নাম নবীর আশেক না, নবীর আশেক হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এটা দেখো আশেকে রাসূল, ঠিক কিনা কও? কোন দিনের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? তরিকা কার? তরিকা কার? তরিকা কারে কয়? তরিকা কারে কয়? তরিকা কি কারে কয় বুঝছেন? আপনি নামাজ পড়বেন, এটা কার হুকুম? আরে কথা কোন, কার হুকুম? আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? কিন্তু নামাজ পড়ার কথা বলছে আল্লাহ, কেমনে পড়বেন এটা তো আল্লাহ বলে দেন নাই। জায়গায় জায়গায় বলছে অল কওমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু এইভাবে আলগি দেওয়ান লাগবো, নাবির নিচে বান্ধন লাগবো, এরপরে সাদা ফরন লাগবো, সূরা ফাতিহা ফরন লাগবে, এটি ফাইলেন কই আপনি? কোরআন শরীফের তো কোথাও নাই। তাইলে বিধান দিলেন আল্লাহ, বিধান দিছে কে? আর শিখাই দিছে, নমুনা শিখাই দিছে নবীজি। এর লেগে বিধান হইল আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে হুজুর নামাজ তো আমি ফরনে লাগবো, তো একটা কাজ করি, আগে সাজদা দিয়া লাগবে, পরে রুকু দেব, হবে? নামাজ হবে? কেন কেন? এটা নবীর তরিকা অনুযায়ী হয় না। আপনি যদি মনে করেন তরকারি সবজি তো আমি খাওয়া লাগবে, ডাইল দিয়া প্রথমে খাইয়া লই, পরে গরুর গোস্ত দিয়া খাবো, তাইলে মহিলারা শুদ্ধ আসা আসি গরম লাগবো। ভাই সাহেব তো খানাও শিখছে না, শুরুয়ে করছে ডাইল দিয়া। সহজ হিসাব। তাইলে বিধান মানবো কার? তরিকা মানবো কার? ভাই একটা সিহন কথা কইয়া যায়, খেয়াল করে, আমি মুস্তাক ফয়জি, কোনোদিন যদি আর নাও আসি কথাটা মনে রাখছেন। আপনি যদি সারা জীবন নফল করেন, সারা জীবন সুন্নত আদায় করেন, সারা জীবনের নফল দিয়া সুন্নত দিয়া একটা ফরজ সাজদার সমান হবে না, ঠিক কিনা? কথা কি বুঝছেন? সারা জীবনের নফল নামাজ দিয়া একটা ফরজ নামাজের সমান হইতো না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি কা? নোয়াখালীর হুজুর হইছে ওয়াজ করতে। কোন জায়গা? হ্যাঁ, তারার আবার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায় তো বেশি, তারার বুদ্ধিও বেশি নোয়াখালী তারা। আমিও গেছি, গিয়েও দেখছি যে কয়দিন ডাবের পানি খাইছি, আমারও বুদ্ধি বাইরে যে গেতে আসছে। এই নোয়াখালীর হুজুর এসে মাহফিল করার লাগিয়া, তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে আছে। একবারা ওনার মতো বুদ্ধিমান দাঁড়াইয়া কয়, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও
একটা ফরজ হইতো না, নফল দেখি ফাও গেল। তাইলে এত যে নফল করলাম, সবে বড়তে রোজা রাখলাম, মেরাজের রোজা রাখলাম, আইয়ামি বীজ রাখলাম, সোমবারে বিশুদ্ধবারে রাখলাম, কত রোজা রাখলাম। তো এই রোজা দি, নফল নামাজ দি, তাহাজ্জুদ পড়লাম, এটি কি সব ফাও? হুজুর কয় না, ফাও তো গেরি, এটি অবশ্যই কাজে লাগবে। কথা আপনি দি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। আপনি একটু কইয়া দেন যে অন্তত 100 অথবা 1000 অথবা 5000 নফল মিলাইলে একটা ফরজ হইব, এইটা খুব দূর কম। হুজুর কেন এটা আমি কইতে পারতাম না ভাই, আমি এরকম খানো পাইছি না। আজ 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইব এটা আমি কোথাও পাই নাই, কোন যেত না। হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে ওইতো না, তো এটা কি ভাও গেছে? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর, এটা হুজুর কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো, এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতাম? কিতাব দিয়ে তো তারে বোঝান যেত না, কারণ কেমনে বোঝান দরকার। হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে। চুপ করে থেকে আপনাদের দিকে সুপারি গাছ আছে নি? কয় জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয়, আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবার হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকেল গাছ হইব কেমনে? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব কুমিল্লাতে হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন বইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তা করছে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তা দিয়া দেহে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেত করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিনা কও? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো, তারপরে না তুমি ফাগড়ি বানবা। তাইলে না তোমার সোনায় সোহাগা। ও আব্বা, ফরজের জায়গায় ফরজ রাখো, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখো, সুন্নতের জায়গায় সুন্নত রাখো, নফলের জায়গায় নফল রাখো। তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে, ঠিক কিনা? তুমি নামাজ পড়বা না, তুমি তসবিহ লইয়া আর হুজুরে ফিসা হুজুরে কইছে সুবহানাল্লাহ পড়লে আসমান থেকে জমিন, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, যত বড় খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ পড়নের লগে লগে এই খালি জায়গা পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তে আজানটা পড়লে তসবিটা বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে কয় ভাই আইয়েন না মসজিদ, নামাজটা পড়ে আইয়েন। কাও না, হুজুরে যেই কথা কইয়া গেছে সুবহানাল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সওয়াব। তুমি নামাজ পড়বা, কামাই করবা কত, আর আমি সুবহানাল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই লিখতেছি না সওয়াবে। ভাতের লগে তরকারির লগে না সালাদটা ভাল লাগে। তোমারে শুধু সালাদ দিলে, ভাত যদি তরকারি যদি না দেয়, তোমার রাগ হবে। তোমার ভাই তাসবিহগুলা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। হ্যাঁ, কষ্ট তো হওয়ার কথা, হয় নাকি রে? আমিন ক। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহরে চিনতে চাইছিলাম, আল্লাহরে চিনে নিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের জন্য। এবার আল্লাহর গোপনে চলেন জিগায়। গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই, মনে মনে আল্লাহর জিগাব, আল্লাহ বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব। আমরা যে নবী পাঠাইছেন, নবী কি জিনিস আমরা একটু বুঝাইয়া কন। আল্লাহ তো কয় কোরআন পড়ো না, কোরআন বুঝো না,
কোরআনের ভিতরে সব বলে দিছি। আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জানতে চাও নবী কারে কয়? নবী হইল তোমার জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা নবী জানতে চাও? তাইলে মন ভরে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? এই আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়, এত মজা আয়াতের ভিতরে। সবাই আবার পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। মুসলমান, মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করে নবী আর থাকতে পারেন না মক্কায়। তিনি রওনা দিলেন মদিনায়। তিনি সীমান্ত পার হয়ে 3 দিন সাউর গোয়ায় অপেক্ষা করে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন মদিনায়। পরের দিন সকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ, নবীর একজন আদরের সাহাবা, খুব মজার একজন মানুষ, চেহারা খুব সুন্দর। একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে।